বিশ্লেষণটা করলেন যে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত, ন্যায্য প্রাপ্তি থেকে। আজকে ওর বাবার যদি কোনো সম্পত্তি থাকতো বা ওর যদি কোনো ভাই বোন থাকতো, দেখতেন যে ওর ভাই বোনরা পেয়ে গেছে, ও পাচ্ছে না। এরকম হয়, কিন্তু অনেকে হয়। জীবনে তো বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলোর আমি খালি এখানে জ্যোতিষের আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে নেশাগ্রস্ত যে বললেন যে একটা এই যে নেশা থেকে মানুষের মৃত্যু পর্যন্ত আমরা ইয়ে করতে পারি। যে যখন নেশাতে বললাম যে অনেককে দেখা যায় যে নেশার সময় তাকে রিহ্যাবে পাঠানো হয়, তো রিহ্যাবে পাঠানো হয়, দেখা যায় যে রিহ্যাবে গিয়ে আবার কাজ হয় না, বাড়ি চলে আসে। তো সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে যে বুধ যে গ্রহ সেটা দগ্ধ থাকে। দগ্ধ হচ্ছে একটা টার্ম, ভালো করে আমি পরে বিশ্লেষণ করব। আর চন্দ্রপীড়িত থাকে, সেটা হলে কি হয়, তার মধ্যে একটা শিয়ানা বুদ্ধি কাজ করে। তাকে আপনি রিহ্যাবে পাঠাবেন, সে রিহ্যাবে চুপচাপ শিয়ানা মতো থাকবে, সব কথা শুনবে, এবং গাইড যে আছে তাকে বোকা বানিয়ে আবার চলে আসবে। এরকম অনেক কেস আছে যে নেশার জন্য রিহ্যাবে পাঠিয়েছে, আবার চলে এসছে। আবার আরেকটা কেস বলছি যে দীর্ঘদিন ধরে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ বন্ধ করলেই আবার ওইটার দিকে চলে যাচ্ছে, নেশার দিকে। সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রেই বলছি যে সেক্ষেত্রে বৃহস্পতি নিচস্থ এবং রবি শনি কানেক্টেড এবং বৃহস্পতি যদি নিচস্থ থাকে, সেক্ষেত্রে তার বডি যতক্ষণ ওষুধ নেবে ততক্ষণই রেসপন্স করবে। ওষুধ যখনই থেমে যাবে তখনই কিন্তু বডি আবার যেটা করছিল সেই দিকে চলে যাবে। ইট ইজ রিলেটেড টু সায়েন্স, কিন্তু এর সঙ্গে অ্যাস্ট্রোলজি কিভাবে রিলেট হচ্ছে? অ্যাস্ট্রোলজি তো শুধু বলতে পারে যে হেলথের মানে ধরুন আপনার লিভারের কোনো প্রবলেম হলো বা হলো, সেইটার লিভারের প্রবলেমটা হওয়ার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল যে যোগটা সেটা আমি বলতে পারি। লিভারটা ট্রিটমেন্টটা আমার হাতে নেই, ট্রিটমেন্টটা ডাক্তারের হাতে। এই যে মদের নেশাতে যদি অনেকের আছে, ড্রাগস হতে পারে। আমি একটা রোগের নামই বলছি এখানে, যে সিরোসিস অফ লিভার। অনেকের দেখা যায় যে লিভারে জল জমে যায় এই নেশার কারণে। তো এইটার জ্যোতিষীয় কারণ যদি আমরা ধরি, তাহলে সেখানে কি হবে, যে সিক্সথ হাউসের অধিপতি, মানে ষষ্ঠ স্থানের অধিপতি যদি অষ্টমে নিচস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে লিভারে কোনো রকমভাবে জল জমা বা লিভারের সিরোসিস অফ লিভার এই টাইপেরই হয়। এইটার জন্য আপনাকে ডাক্তার কাছে যেতেই হবে, ডাক্তারই এটা ট্রিটমেন্ট করবে। কিন্তু জ্যোতিষ বলে দেবে যে আপনি কিন্তু নেশার ফলে এই রোগটার দ্বারা আক্রান্ত হতে পারেন। মানে আমরা তো সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। হ্যাঁ, আমি রোগটা হওয়ার আগে যদি ইন্ডিকেশনটা পাই, মানে আজকে নেশা করার আগে যদি তার ছোটবেলায় যদি কোর্সটা দেখে, যদি তার বাবা বা মাকে যদি আমি বললাম যে আপনার ছেলের কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটা খারাপ হতে পারে, তো সেইটা যদি তারা যদি মাথায় রেখে যদি ছেলেকে সেইভাবে যদি গাইড করলো, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা হতে পারি, অ্যাডভান্স যদি সে প্রিকশন নিতে পারে। একদম। তো এর আরও অনেক কিছু আছে, আমি ডিটেলসে এত আলোচনা করা যাবে না। আমি একটা জিনিস বলি দর্শক বন্ধু, আপনারা জ্যোতিষীয় প্রতিকার বা যা কিছু আমি বলছি, এগুলোর সব কিছুরই প্রতিকারের সাথে কিন্তু একটা জিনিস খুব কম্পালসারি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কাজটা করতে হবে। ধরুন আমি সরকারি চাকরি পাচ্ছি না, আমায় কিন্তু 18 ঘন্টা পড়াটা কিন্তু ছাড়লে হবে না। আমি একটা কিছু ধারণ করে নিয়ে, প্রতিকার করে নিয়ে আমার সরকারি চাকরিটা হয়ে যাবে, এই আশা রাখলে কিন্তু খুব ভুল। বা আমার তো বিবাহ হচ্ছে না, আমার এই দোষ আছে, কেটে যাবে, কিন্তু না, বিবাহ হচ্ছে না তো আপনার কি করণীয়, এই ব্যাপারটা।